দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। তীব্র গরম হতে দেশবাসীকে রক্ষা এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় এবার ফেনী জেলা ছাত্রলীগও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। বৃক্ষরোপণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফাইল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নুরুল করিম জাবেদ সহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী। আজকে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক সারা দেশে সৃষ্ট তাপদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ যে সিদ্ধান্ত নিয়েছিল যে 10 দিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে, সেটিরই আলোকে আজকে আমরা ফেনী জেলাব্যাপী আমাদের ফেনী জেলা ছাত্রলীগের 11টি সাংগঠনিক ইউনিট, এর মধ্যে 6টি উপজেলা, একটি পৌরসভা এবং 4টি কলেজ আজকে একযোগে আমরা প্রায় 1000 বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছিলাম। তারই আলোকে আমরা আজকে এখানে ফেনী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এখানে বৃক্ষরোপণ করছি। আসলে আমরা আমাদের নেতা ফেনী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ নিজামুদ্দিন হাজার এমপি মহোদয়ের পরামর্শক্রমে আমরা এক জায়গায় না করে একসাথে পুরো জেলাব্যাপী আমরা এই কর্মসূচিটি হাতে নিয়েছিলাম। আমরা চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে নির্দেশনা রয়েছে যে প্রকৃতভাবেই যেন গাছ লাগানো হয়, সেটির আমরা সঠিকভাবে তদারকি করছি এবং সেটি বাস্তবায়ন করেছি। আমরা বর্ষাকালেও আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের ফেনী জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সকলেই আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। সকলকে বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সবাই বাড়িতে লাগাইবে গাছগুলো। না ব্যানার লইয়ে আরেকটা লইলো হিন্দি তারা তুই তার আইলেই দিব এদিকে হিন্দি 1000 গাছ কিন্তু শেষ করবে অথবা যদি এগুলো রাখার দরকার নাই যে 1000 আছে দিতে সরি দেন না না 1000 বেগুন শেষ করতে হবে ওদের রাখলে হবে তো না 1000 গাছ বেশি বেশি আইগেলা স্যার ইন মনে রাখতে আমিরিয়া এই সামনে দিও দাও দিতে সরি দেন বট গাছ এই পাল্টা পাল্টা এই পাল্টা বিল না এটা আরেক দিকে ওই এটা হিনে তো ওই আমির মন্ডা এদিকে এদিকে এ বাউই যাও গ্যাস